ঠিক আছে, এটা লাইট পাঠালাম, লাইট যে কোনো দিক দিয়ে, কারণ এই পয়েন্ট দিয়ে বেরোলে ইনফাইনাইট নাম্বার অফ ডিরেকশনসেও যেতে পারে, তাহলে ইনফাইনাইট। কিন্তু আমি পাঠালাম, এখানে আমার একটা নিকট প্রিজম আছে, হলো এই প্রিজমের মধ্যে দিয়ে পাঠানোর পরে এটাকে আমি কি রকম লাইট পাবো, এটাকে আমি প্রিজম, হলো এটার মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমি একদিকে পোলারাইজড লাইট পাবো। এটা কি জানো বলা হচ্ছে পোলারাইজড লাইট, কেবলমাত্র একদিকে অসিলেট করছে। ইনফাইনাইট নাম্বার অফ সম্ভাব্য অসিলেশন হতো, কিন্তু আমি কেবলমাত্র এই প্যারালাল অসিলেশনটাকেই ক্লিক করলাম। ঠিক আছে, কিভাবে পাঠালাম, এই নিকট প্রিজমের মধ্যে দিয়ে পাঠালাম। ঠিক আছে, এবারে দেখো জিনিসটা যদি আমি বুঝতে চাই, আচ্ছা এটাকে বলেন এইটাকে প্লেন পোলারাইজড লাইটটাকে আমি কি পাঠাবো, অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দিয়ে পাঠালে এটা দুই রকম জিনিস হতে পারে। এক হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এটা হচ্ছে সিডব্লিউ ডেক্সট্রো। ক্লকওয়াইজ যদি লাইটটাকে ঘুরিয়ে দেয় তাহলে এটাকে বলবো ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরিয়ে দেয় তাহলে এটাকে বলবো লেভো রোটেটরি, হলো। আর এখানে যদি থিটা যদি 0 থাকে, ঠিক আছে, এটা এই সব ক্ষেত্রেই থিটা এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে থিটা পজিটিভ। এখানে থিটা যদি 0 থাকে তাহলে এটাকে বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আমি দুটো জিনিস বোঝা আমার এখানে উচিত, এটা বুঝিয়ে নিই, তারপরে এটা কি করে তৈরি হলো সেটা বলছি। ধরো এইটা আলো যাচ্ছে, তাই তো, তুমি এইভাবে আলো যাচ্ছে, আমি এটাকে একটা এরকম করে অসিলেট করছে, আলো আলো এইভাবে যাচ্ছে, হলো। আচ্ছা, আলোর অসিলেশন কি বোঝা যাবে? তুমি বুঝবে না, কিন্তু মলিকিউলটা তো বুঝতে পারবে। আচ্ছা, রাইট, এরকম এরকম আলো এইভাবে যাচ্ছে। তোমার কাছে একটা কোনো নির্দিষ্ট, যেহেতু মলিকিউলটার মধ্যে যদি আমার কাইরাল মলিকিউল যদি হয়, কাইরাল মলিকিউল মানে আমি আগে বুঝিয়েছিলাম সি ডিফারেন্ট গ্রুপ থাকবে, সি এখানে দিতে পারো ডি আর এটা হচ্ছে ই, তার মানে পোলারিটি ডিফারেন্ট, তার মানে একটা নেট কোন পোল এরকম ভাবে অর্গানাইজড আছে, তাই তো। এই পোলটা ধরো এটা রেজাল্টেন্ট পোল, আমি এটা ডবল দিয়ে দিলাম, তার মানে এটাও তো একটা অসিলেশন করছে লাইটের, তাহলে এটা এইভাবে একটা ইন্টারঅ্যাক্ট করবে। ইন্টারঅ্যাক্ট করলে এটাকে এই যে এইদিকে পথটাকে ছিল, এই পথটাকে হয় এইদিকে ঘোরাবে নয় এইদিকে ঘোরাবে, যে কোনো একটা দিকে ঘোরাবে ভাই, যদি এটা অ্যাক্টিভ হয়। যদি এটা ঘোরায় তাহলে এই দিকে যদি আমরা কি লেখা আছে ক্লকওয়াইজ, তার মানে এই দিকে যদি ঘোরায় তাহলে এটাকে বলবো থিটা পজিটিভ, উল্টো দিকে যদি ঘোরায় তাহলে থিটা নেগেটিভ। তাহলে আমি পজিটিভ ঘোরালে তাকে বলবো ডেক্সট্রোরোটারি, আর যদি নেগেটিভ ঘোরায় তাহলে লেভোরোটারি। কেন আমি এটা মনে করি নি, এদের প্রত্যেকের পোলারিটি আলাদা, তার মানে ছোট ছোট এগুলো এক একটা করে ম্যাগনেট, তার ওভারঅল একটা রেজাল্টেন্ট ফিল্ড থাকবে যেটা এই আলো ফিল্ডটাকে এফেক্ট করবে। আর যদি চারদিকে যদি আমার সেম হয়, এ এ এ এ যদি সেম হয় তাহলে আমার কি হবে, তাহলে কিছুই হবে না, তাহলে কি হবে, আলোটা সোজা পাস করে যাবে। এটাই হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভিটি, হলো। তাহলে এটা আমি বুঝে গেছি যে আলোটা ঢোকার পর এর সাথে কিভাবে রিঅ্যাক্ট করবে। কিন্তু আমরা এটা যদি কোনো পরে যদি সময় পাই তাহলে এটা আমি বলে দেবো যে থাউজেন্ডস অফ ডিরেকশনস অফ অসিলেশনস আছে, এর থেকে আমি কিভাবে একটা পাথকে সিলেক্ট করব। ঠিক আছে, জিনিসটা কি রকম, যদি ধরো তুমি জেলে বন্দি আছো, এটা হচ্ছে এটা জেলের গারদ, এই জেলের গারদে তুমি এরকম আছো, হলো। এবার আমি চাইছি জেলের ভেতরে না গিয়ে তোমার এরকম হাত পা বেঁধে দেওয়া হয়েছে এরকম করে, আমি একটা চাবুক দিয়ে পেটাবো। ঠিক আছে, আমার কাছে একটা চাবুক আছে, এই ধরো চাবুকটা, এরকম একটা চাবুক, হলো। এই চাবুক দিয়ে পেটাবো। আবার একটা কি হতে পারে,
এই চাবুক দিয়ে যদি আমি ধরো এটা জেল এভাবে প্যারালাল এরকম ভাবে আমি পেটাতে পারি না, তুমি এই ডিরেকশনে আসো, কিন্তু আলো কিন্তু সব ডিরেকশনে যাচ্ছে, এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, হলো? আমি বাড়ি কি করলাম, এটা হলো না। নেক্সট কি, আমি এখানে চাবুকটা ধরলাম, দিস ইজ দা হোল্ডিং প্লেস, এইটা এরকম ভাবে করার চেষ্টা করলাম, কিন্তু এইগুলো দেখো ওই গারদের মাঝে আটকে গেল, আমি ফুল ফোর্সে দিতে পারবো না, রাইট? I have only one way to beat you. The thing is, if আমি যদি এইটা প্যারালালি যদি এই রকম করে লড়াই, right, this is the only way I can effectively put my force onto you. It should be just like parallel. এই নিকল প্রিজমের মধ্যে ওই প্যারালাল ফ্রিঞ্জেসই আছে, যেটা আর সব দিকের লাইট গুলোকে ডিসকার্ড করে দিচ্ছে, একদিকের লাইটটাকে অ্যালাউ করছে। This is how plane polarized light, এটাকে PPL বলে, plane, আচ্ছা plane polarized light, একদিকের আলোটাকে অ্যালাউ করছে, বোঝা গেছে? লাইটের ইন্টেন্সিটি কমে যাবে, অবভিয়াসলি কমে যাবে, সেই জন্য ওইরকম পাওয়ারফুল আমাকে করতে হবে, অত ইন্টেন্সিটি হয়ে কাজও নেই, কারণ these are very small molecules, they need very small energy, ঠিক আছে? হয়েছে? তাহলে এটা আমি বুঝে গেলাম। তাহলে একটা জিনিস আমি এটা এই ইয়েতে লিখে রেখে দিই, তাহলে এখানে আমি কি বলবো, এমআই মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইফ পজ, এটা আমি এক্ষুনি বলবো, প্লেন অফ সিমেট্রি, plane of symmetry and cos king, center of symmetry is absent, then compound is optically active। তাহলে এটাকে একটা বুঝতে হয় POST আর COST, তাই তো? তাহলে এটা আমরা ঠিক আছে, আরেকটা জিনিস লিখে নিই, এটা বুঝবো, অবশ্যই বুঝবো। তাহলে যদি পজ থাকে কোনো মলিকিউলে, ইয়েস, পজ যদি থাকে তাহলে কম্পাউন্ডটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, IA, এটা হচ্ছে OIA। যদি পজ থাকলো, ইয়েস, পজ থাকলো না তাহলে OIA, আর যদি পজ থাকছে না আর পজও থাকছে না তাহলে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কেন? আমরা একটু পরে কয়েকটা ডায়াগ্রাম দিয়ে বলবো। তাহলে আমার মোস্ট ইম্পর্টেন্ট থিং কি হয়েছে, এখানে দেখবে ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে? লিখে ফেলে চটপট করে, তারপর আমরা আবার পড়ব। তাহলে আমরা কি বুঝবো, তাহলে আমরা এখানে কি বলবো, প্লেন অফ সিমেট্রি। তাহলে সিমেট্রি এলিমেন্টের মধ্যে এটাকে বলে প্লেন অফ সিমেট্রি অর POS, the imaginary plane by which we can divide the molecule into two equal halves, ঠিক আছে? তাহলে গল্পটা কি রকম না, এই যে ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এরকম দাঁড়ালাম, তাহলে আমি দুদিকে হাতটা এরকম করে আছি, তাহলে ইমাজিনারি প্লেনটা কি এই বরাবর, আমি যদি এই বরাবর কাটি তাহলে কিন্তু দুটো ইকুয়াল হাফে হচ্ছে না, ঠিক তো? সেই জন্যই ভালো যে আমার একটা হাতে আমি সাঁতার কাটছি না, বেঁধে রেখেছি, হয়েছে? আমি একটা হাত দিয়ে যদি সাঁতার কাটি তাহলে কি হবে, আমি স্রোতের একদিকে মারতে শুরু করবো, বিকজ মাই বডি ইজ টিল্টেড, রাইট? এরপরে দেখো, তাহলে ধরো আলোর, তাহলে আমি এটাকে বলতে পারি যে আমি এভাবে স্রোত সামনের দিকে যাচ্ছে, আমি এভাবে সাঁতার কাটছি, তাহলে জলটাকে যেহেতু আমি এদিকে সোয়াপ আউট করছি, নট ইন দ্য পেছনের ডিরেকশন, তার মানে আমি যদি এমন ভাবে করি, সাধারণভাবে সাঁতার কাটলে কি হবে, আমি আস্তে আস্তে স্রোত এদিকে যাচ্ছিল, আমি আস্তে আস্তে ডেভিয়েট করা শুরু করবো, ঠিক আছে? তার মানে আলো এদিকে যাচ্ছিল, মলিকিউলার অসিলেশনটাও তাই। তুমি যদি একটা হাত দিয়ে একটা দিকে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি হবে, যে তুমি আলোটাকে একদিকে এফেক্ট করতে শুরু করবে, তোমার
দুদিকটা যদি সিমেট্রিক্যাল থাকে, তার মানে আমি একদিক দিয়ে সাদা রাখলাম আর একদিক জলটা সরালাম, তার মানে আলো যে যাচ্ছিল আমি মোটেই তাকে এফেক্ট করতে পারবো না, তার মানে আমি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যেদিকে স্রোত যাচ্ছিল একেবারেই সেভাবে। সেই জন্য এই যে আমি একটু আগে এক্সপেরিমেন্টটা বললাম যে ওই আলো পাঠাতে হবে অর্গানিক মলিকিউলের মধ্যে দিয়ে দেখতে হবে, দ্যাট ইজ দ্য এক্সপেরিমেন্টাল এফর্ট। তো কারো কাছে যদি এক্সপেরিমেন্টাল এফর্টটা না থাকে তাহলে আমরা বুঝবো কেমন করে, সেই থিওরিটা বোঝানোর জন্য এইটা। তাহলে আমি এর আগের যে ইয়েটাতে দেখিয়েছিলাম, ধরো একটু আগে যে বোঝালাম, তাহলে একটা মলিকিউলে পিওএস আর সিওএস যদি না থাকে, কোনোটাই যদি সিমেট্রি এলিমেন্ট যদি না থাকে, তাহলে আমি তাকে বলতে পারবো অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে তার আগে বোঝা দরকার যে প্লেন অফ সিমেট্রি কি, পিওএস কি, সিওএস কি। পিওএস হচ্ছে এটা, যেমন এ একটা লেটার লিখেছি, তাহলে দেখো এখানে দুই রকম প্লেন অফ সিমেট্রি আছে, কি একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন অফ প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে, এটা হবে ভার্টিক্যাল লাইন বরাবর কি রকম, এরকম, ঠিক। কিন্তু বি এর ক্ষেত্রে কি হবে, এটা হরাইজন্টাল। সি এর ক্ষেত্রে কি হবে, হরাইজন্টাল। বি এর ক্ষেত্রেও হরাইজন্টাল, ই হরাইজন্টাল। আবার এফ এর ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি হবেই না, সি এর ক্ষেত্রে হবে না। আবার দেখো এই ক্ষেত্রে দুই রকমই আছে, এরকম একটা, এরকম একটা, আর কি আছে, এরকম একটা, এরকম একটা, এইচ এবং আই এর ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে প্লেন অফ সিমেট্রি দুই রকম, একটা হচ্ছে প্রধানত দুই রকম, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। তাহলে একটা আমি एग्जांपल নিয়ে নিই কি রকম ব্যাপারটা। এইটা হচ্ছে সাইক্লোহেক্সেন আছে, উপরে উপরে দুটো মিথাইল আছে। গল্পটা কি রকম একটু যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে এই হচ্ছে গল্প। যদি সাইক্লোহেক্সেন থাকে, দেখো সাইক্লোহেক্সেনের কটা প্লেন অফ সিমেট্রি আছে বলতে পারবেন? দুটোই আছে, দেখ চারটে কি করে বলছিস? একটা প্লেন হচ্ছে চারটে চারটে আছে, চারটে। এটা তো ট্রায়াঙ্গুলার, রাইট? এটা এরকম ট্রায়াঙ্গুলার, রাইট? তাহলে মেইনলি কি আছে, একটা এইভাবে কাটবে, তাই তো, একটা কিভাবে কাটবে আর একটা কাটবে এইভাবে স্লাইডলি। এই মলিকিউলটার ক্ষেত্রে আগে দেখে কি রকম ব্যাপারটা। আমি যদি এইরকম ভাবে যদি একটা মিরর প্লেনকে বসাই এরকম ভাবে, ঠিক আছে, তাহলে এইদিকে মিথাইলটা এখানে আছে, তাহলে এটা সেই লাইন অফ সিমেট্রি। তার মানে আমি যদি এখানে একটা যদি মিরর প্লেন যদি কল্পনা করি, তাহলে এই মিরর ইমেজ এইটা, এইটার মিরর ইমেজ এইটা, এইটার মিরর ইমেজ এইটা, তাই তো প্লেন অফ সিমেট্রি হলো। কিন্তু আমি যদি এইভাবে কেটে দিই হরাইজন্টাল, দেখো এটা কিন্তু করছে না, তার মানে এটা হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি নেই, বলি ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি আছে, হয়েছে। এরপরে দেখো এইটার ক্ষেত্রে এখানে কি হবে বস? সেটা তো কোনটাতেই হবে না, এইটাতে কোনোটাতেই হবে না, তাই তো। তার মানে এইটারটা এখানে আমি ইমেজ দেখতে পাচ্ছি না, এই ইমেজ আমি এখানে দেখতে পাচ্ছি, সেটাও হচ্ছে না। তার মানে এখানে কি হবে, পিওএস নেই, এখানে কি আছে, পিওএস আছে। এইটার ক্ষেত্রে কি হবে বস? এটা বেসিক্যালি এটাই, তার মানে এখানে পিওএস নেই। এটার মধ্যে আছে কি নেই বস? প্রথমেরটাই প্লেন অফ সিমেট্রি নেই, তাই তো। এইখানে আছে প্লেন অফ সিমেট্রি। আচ্ছা, এখানে একটু মলিকিউলটা খুব সম্ভবত একটু ব্রোমিন, হ্যাঁ এটা হচ্ছে ব্রোমিন, বলো। প্লেন অফ সিমেট্রি নেই, পিওএস নেই, তাই তো। এখানে কি হবে, এখানে যদি একটা মিরর প্লেন বসাই এরকম ভাবে, এইটারটা এই মিরর ইমেজ হলো, এই মিরর ইমেজটা এখানে হবে না, এটা উল্টো দিকে আছে, বুঝতে পেরেছো তো? মানে ব্যাপারটা একটু বোঝাই কি রকম। এই যদি আমার সাইক্লোবিউটেন হয়, তাহলে সাইক্লোবিউটেনের এখানে নিচের দিকে আছে মিথাইল, আর এই উপরের দিকে একটা মিথাইল আছে। তার মানে আমি এটাকে কাটলে এই মিথাইলটার এখানে পড়া উচিত ছিল নিচের দিকে,
আর এই মিথাইলটার মিরর ইমেজটা এই উপরের দিকে হওয়া উচিত ছিল, তার মানে এটা হবে না। তাহলে cos হলো না, হয়েছে? আর কি আছে বস? এটাতে হবে হবে কিরকম করে হবে? which is এটা তো ডায়াগোনালি, তার মানে আমি এটাকে ডায়াগোনালি কেটে দিতে পারি, তাই তো? এটাও ডায়াগোনালি, এটাকে ডায়াগোনালি কেটে দিতে পারি। এইটা তো হবে না। কারেক্ট। এটা এইখানে হবে নাকি এরকম হবে? কোনটা হ্যাঁ কোনটা হবে না, স্যার নিচে দিয়ে পড়ে যাচ্ছে। এটা তো হবে কি হবে না বলা আগে ভালো করে ভেবে বলবে, ভেবে বলবে লাগছে তো হবে। এটার কিউএস হবে, কেন হবে? কি করে বেস এটা বেসিক্যালি দেখতে কি রকম ভালো করে দেখবে, ঠিক না? আছে মিথাইল তো আচ্ছা এখানে বেসিক্যালি এটা হ্যাঁ এবার দেখো দেখি বুঝলে না? আমি দেখাচ্ছি ডায়াগোনালি দেখাচ্ছি। এইখানে একটা মিথাইল আছে, এইখানে একটা মিথাইল আছে, ডায়াগোনালি তো। আচ্ছা এইরকম একটা মিথাইল এই নিচের দিকে আছে আর এই মিথাইলটা উপর দিকে, তার মানে কি এইরকম তুমি একটা পাচ্ছ না এই প্লেনটা বরাবর। এখানে এই হাইড্রোজেনটা হাফ হাফ কেটে যাবে, যেটা অন দা প্লেন থাকবে। এই হাইড্রোজেনটা হাফ হাফ প্লেন থেকে কেটে যাবে। এই হাইড্রোজেনের মিরর ইমেজ এইটা, এই হাইড্রোজেনের মিরর ইমেজ এইটা। তার মানে এটা কি হবে? পিওএস আছে, তাই তো? এইটা করো দেখি। একটু আগেই আমি এটা কিছুক্ষণ আগে তোমাকে করতে দিলাম। এটা প্লেন অফ সিমেট্রি আছে কিনা ভালো করে সাবধানে কনফিডেন্টলি ভুল করবে, আই ক্যান গ্যারান্টি দিস। এটা করো দেখি। তুমি যদি ভালো করে দেখো, তুমি যদি এইখানে যদি একটা মিরর প্লেন করো, এইটার মিরর ইমেজ এটা, এইটার মিরর ইমেজ এটা, এইটার মিরর ইমেজ এইটা, তাহলে এটাতে কি হবে? cos আছে। এইটার মধ্যে কি আছে? এইটার এখানে এটা আছে কি? নেই। এইটার এখানে এটা আছে কি? নেই। হয়ে গেল cos। ঠিক আছে, তাহলে এবার বলো তো, তাহলে এটা বললে কি আমরা বলতে পারবো যে এটা অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ? না, কারণ একটাই শুধু চেক করেছি cos, COS ও থাকা উচিত নয় যদি অ্যাক্টিভ থাকতে হয় সেন্টার অফ সিমেট্রি। ঠিক আছে, পরে পড়াবো পরের দিন। এই পর্যন্তই থাকুক।